প্যারে দোস্ত, ইউটিউব পরিবারের সবাইকে স্বাগত জানাই। এই যে বাছুরটিকে দেখছো, বাছুরটির লম্পি স্কিন ডিজিজ হয়েছে। লম্পি স্কিন ডিজিজ মূলত গরু ও মহিষের বেশি হয়, ছাগলের কম হয়। এই রোগটি জুনোটিক নয়, অর্থাৎ গরু মহিষ থেকে মানুষের শরীরে আসার সম্ভাবনা নেই। তবে পশুপালক ভাইকে বলবো তাদের গরু মহিষকে সরকারি পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়ে ভ্যাকসিনেশন করিয়ে নেওয়া উচিত। এই রোগটি ভারতবর্ষে প্রথম উড়িষ্যা রাজ্যে 2019 সালে আগস্ট মাসে দেখা যায়। তারপর ধীরে ধীরে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই রোগটি ছড়িয়ে পড়ে। এটি মাছি ও মশার মাধ্যমে এক পশু থেকে আরেক পশুর শরীরে ছড়িয়ে পড়ে। এটি যেহেতু একটি ভাইরাস ঘটিত রোগ, এর সঠিক কোনো চিকিৎসা নেই। লক্ষণ দেখে বা সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়। যেসব পশুর ইমিউনিটি ভালো হয় সেই সব পশু এই রোগটিকে হারিয়ে রোগমুক্ত হয়। ইমিউনিটি কথার অর্থ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। এলএসটি একটি মারাত্মক রোগ যা পশুর শরীরে দীর্ঘ সময় ধরে থাকে। প্রেগনেন্ট গরু হলে মিসক্যারেজ হয়ে যায়, দুধালো পশু হলে দুধ খুব কমে যায়, 1-2 মাসের ছোট বাছুর হলে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এবং বড় পশুর বেশি মাত্রায় এই রোগ হলে মৃত্যু ঘটতে পারে। এই রোগ হলে পশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, পশুর খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়, শরীরের নিচে ঢিলে চামড়ায় জলভরা সূজন লক্ষ্য করা যায়। এই রোগটি শ্বাসনালীর ভেতরে হলে প্রশ্বাস নিঃশ্বাস নিতে সমস্যা হয়, পাচনতন্ত্রের মধ্যে হলে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। চিকিৎসার পদ্ধতি: প্রথমে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন হিসেবে ক্লোরোফেনিরামিল ম্যালেট ইঞ্জেকশান অর্থাৎ জিট 5 ml দেবো। ইন্টারমাস্কুলার ইঞ্জেকশানটি বর্তমান দিচ্ছি। ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান দেওয়ার পর একটু ম্যাসেজ করে দেবো। ম্যাসেজ করে দেওয়াটা অত্যন্ত জরুরি। ম্যাসেজ করে দেওয়ার পর এরপর সিরিঞ্জটি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা অত্যন্ত জরুরি। গরম জলে সিরিঞ্জটি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর পরের যে ইঞ্জেকশানটি দিচ্ছি সেটি হলো ভিটামিন AD3 ইঞ্জেকশান। এটি দেবো 4 ml। এই ইঞ্জেকশানটি একবার লাগাবে। ডোজ ছোটো বাছুর হলে 1 ml 30 কিলো বডি ওয়েট হিসেবে, এবং বড়ো গাই হলে 10 ml ইন্টারমাস্কুলার দেবে। এই ইঞ্জেকশানটির মূল কাজ হলো ইমিউনিটি বাড়ানো। ভাইরাস রোগের ক্ষেত্রে ইমিউনিটিটাই হচ্ছে মেন। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে গরু বা বাছুরের ইমিউনিটি যেখানে ভালো থাকে সে চেষ্টা করতে হবে। এরপর সিরিঞ্জটি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এর পরের যে ইঞ্জেকশানটি দেবো মেলক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল ইঞ্জেকশান অর্থাৎ মেলোনেক্স প্লাস। এটি 1 ml 15 থেকে 20 কিলো বডি ওয়েট হিসাবে দেবে। এক্ষেত্রে আমি 5 ml দিচ্ছি ইন্টারমাস্কুলার রুটে। ইন্টারমাস্কুলার মেলোনেক্স প্লাস ইঞ্জেকশানটি দেওয়ার পর একটু কী করতে হবে না, ম্যাসেজ করে দিতে হবে। এক্ষেত্রে আমি বর্তমান অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি। ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে ইমিউনিটি হচ্ছে মেন, তাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি। বর্তমান পরবর্তীকালে সেকেন্ডারি ইনফেকশান রোখার জন্য হয়তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও করতে হতে পারে। এরপরে সাবকাট ইঞ্জেকশান হিসেবে আইভারমেকটিন ইঞ্জেকশান দিচ্ছি অর্থাৎ চামড়ার নিচে। আইভারমেকটিন ইঞ্জেকশানটি 1 ml 50 কিলো বডি ওয়েট হিসেবে লাগাবে। এই সব কিছু লাগানোর পর এরপর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আমি সেগুলো বলছি। এলএসডির ক্ষেত্রে ভিটামিন সি ইঞ্জেকশান লাগানো অত্যন্ত জরুরি। ভিটামিন সি ইঞ্জেকশান ইমিউনিটি বাড়ায়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ইঞ্জেকশান এলএসডির ক্ষেত্রে। প্যাথোজেন অনুভব হলে ইমিউনিটি বুস্ট হিসেবে লিভামিসোল ইঞ্জেকশান দেবে। এক্ষেত্রে ভালো কাজ করে। এটি দেওয়া অত্যন্ত এলএসডির ক্ষেত্রে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভামিসোল ইঞ্জেকশান। সেকেন্ডারি ইনফেকশান যদি ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশান মনে হলে তাহলে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দেবে। যদি মনে হয় অ্যাক্টোপ্যারাসাইট বা প্যারাসাইট সংক্রমণ হয় তাহলে অ্যাক্টো ও এন্ডোপ্যারাসাইট
দের জন্য মেডিসিন দেবে। এক্ষেত্রে আমি আইভারমেকটিন ইঞ্জেকশন দিয়েছি। ব্যাকটেরিয়া ইনফেকশান হলে ব্যাকটেরিয়াল হিসেবে অ্যান্টিবায়োটিক দেবে। ইমিউনিটি বুস্ট ইঞ্জেকশন হিসেবে AD3 EH ইঞ্জেকশান, ভিটামিন সি ইঞ্জেকশান ও লিভামিসল ইঞ্জেকশানের মধ্যে লিভামিসল ইঞ্জেকশান একই দিন লাগাবেন না, আলাদা আলাদা দিন লাগাবে। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।